মা বেঈমান হোক মুশরিক হোক কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার তোমরা মা বাবা বেঈমান হওয়ার পরেও তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আব্দুল্লাহ, তিনি একজন নম্র সাহাবী ছিলেন, ভদ্র একজন সাহাবী ছিলেন। তিনি কিশোর একজন যুবক মুসলমান ছিলেন আব্দুল্লাহ। তিনি এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেই দিন মারা যাবে, মারা যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর বিশ্ব নবীর কাছে আসছে জামা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? জামা নেওয়ার জন্য আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে হে সাহাবী আব্দুল্লাহ, দুই কারণে, এক নাম্বার কারণ হইল তার সন্তান আব্দুল্লাহ আমার একজন নিকটতম সাহাবী, আর দ্বিতীয় নম্বর হলো উহুদের যুদ্ধে, মতান্তরে বদরের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস যেই দিন তিনার হাতে বন্দী হয়েছিলেন, ভাতিজার হাতে চাচা বন্দী। যখন বন্দী হলেন, সে অনেক উঁচা লম্বা বুড়িগাড়া সব ছিল, কিন্তু তার গা ছিল খালি, কারণ তার বংশের মর্যাদা, তার শান শৌকত অনেক লম্বা, অনেক বড়। এবারে তিনি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সামান দিয়ে আমার চাচাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছ, অথচ আমার চাচার শরীরটা খালি, আমি মুহাম্মদের কলিজা যেন ছিঁড়ে যাইতেছে, তোমরা পারলে আমার চাচাকে একটা কুর্তার ব্যবস্থা করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি দৌড়ায় আসছে, আয়েশা নিজের কুর্তাটা খুইলা রাসূলের চাচার মা নিজ্জত শান, কুরাইশ বংশের শান রক্ষার্থে নিজের জামা খুইলা আল্লাহ রাসূলের চাচারে পরায় দিয়েছিল। এর জন্যই এক নাম্বার কেন তার সন্তান আব্দুল্লাহ মুসলমান, দ্বিতীয় নাম্বার তার চাচার হক আদায় করার জন্য তিনি নিজের জামা মুবারক দিয়ে দিয়েছিলেন। এজন্য অনেক সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল এইটা কেমন করে হয়, একজন বেঈমান টাক্কা মুনাফিক। এর জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেন, হে আমার রাসূল আপনি শুনেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহ আয়াত নাযিল করে আগে জানাই দিয়েছে, নবী এর জন্য আপনি ক্ষমা চান বা নাই চান, এর দ্বারা তাদের কোনো কি হবে না, লাভ। মা কথা কোন লাভ হবে না। কেন? আপনি একে একে ৭০ বারও যদি ক্ষমা চান, তবুও তার জন্য কোনো কি হবে না, লাভ হবে না। তাহলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে উত্তর দিলেন, আমার সাহাবীরা রে, আমি জানি এরে আমি রাসূলের জামাকে আরো কিছু দিয়া যদি মাটি দেয়, আল্লাহ তারে ক্ষমা করবে না। এইটা আল্লাহ আমার জানায় দিছে, লম্বা ঘটনা। তারপরে যাই হোক, পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা বন্ধ করছিলেন তার সন্তানের অনুরোধে। হযরত উমর টাইনা ধরছিল, নবী আপনি যান কই? তার জানাজা করতাম। লম্বা ঘটনা। তাহলে বোঝা গেল, মুনাফিক যদি মারা যায় তার জানাজা করা কি নিষেধ? জানাজা করা, আর কথা কয় না জানাজা করা। বর্তমান দল ক্ষমতা টিকানোর জন্য বর্তমান যে দল আমরা করি না কেন, তারা নিজের দলের সম্মান করতে গিয়া তারা নিজে মুরতাদ হয়। ওই মুরতাদের জানাজা ১০০০ কোটি বার নয়, কিয়ামত পর্যন্ত করলেই আল্লাহর আদালতে সে কি মুমিনের পরিচয় পাবে? আর কথা কন, মুমিনের পরিচয় পাবে? তাহলে মুমিনের পরিচয় পেতে হলে আমাকে কি করতে হবে? যে আলোচনাগুলো আমরা শুরুতে শুনেছিলাম, যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, যারা মুমিন হবে, যারা মুমিন পুরুষ আর মুমিন নারী কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা নেক কাজের আদেশ করবে ও সৎ কাজের নিষেধ করবে। বর্তমান সমাজে দেখবেন, আপনি যেই দল করেন, এই দল যদি আপনাকে বলে নামাজটা পড়ে পড়িস, এইটা তুই পরে করিস, এইটা তুই পরে করিস, এইটা করার সময় আছে, তাহলে আপনাকে বুঝতে হবে আমার ওই দল কখনো ইমানদার দল হতে পারে। আওয়াজ দিয়ে বলেন, দল হতে পারে। এর জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা যে কথাগুলো শুনলাম
তোমরা কি জানো না, ও বান্দারা তোমরা কি জানো না, তোমাদের পূর্ববর্তী কোনো ওসিয়ত কি তোমাদের কাছে আসে নাই, কোনো চিঠি কোনো লেটার কি তোমাদের কাছে আসে নাই, যে চিঠিগুলো কওমে নূহের কাছে এসেছিল, কওমে আদের কাছে এসেছিল, সামুদ জাতির কাছে এসেছিল, ও কওমে ইব্রাহিম পয়গম্বরের কাছে এসেছিল, ও আসহাবাল মাদিয়ানা, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওই আরববাসীদের কাছে এসেছিল, আতাত হুম রুসুলুহুম বিল বাইয়িনাত। আমি আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক জাতির কাছে, আদ জাতির কাছে, সামুদ জাতির কাছে, ইব্রাহিমের সম্প্রদায়ের কাছে, আরব কান্ট্রির কাছে, আমি আল্লাহ প্রত্যেকের কাছে সূক্ষ্ম প্রমাণাদি দিয়া আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছিলাম। কন্যা আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেন, ও বান্দা শোনো, ফামা কানাল্লাহু লিযুলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমি আল্লাহর যারা ইবাদত করলো না, আমি আল্লাহর লোকে যারা বেঈমানি করলো, আমি আল্লাহর লোকে যারা গাদ্দারি করলো, এগুলো করার কারণে মূলত আমি আল্লাহ তাদের উপরে জুলুম করি নাই, আমি আল্লাহ তাদের উপরে জুলুম করি নাই, তারাও আমার উপরে জুলুম করতে পারে নাই, বরঞ্চ নিজেরাই নিজেদের নফসের উপর জুলুম করেছে। আর জুলুম করার কারণে তারা দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা মুনাফিকের গুণ বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে এখন বলতেছেন মুমিনদের গুণ কেমন হবে। আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলেন, ও বান্দারা শোনো, ও মুমিন পুরুষেরা শোনো, ও মুমিন নারীরা শোনো, তোমরা হইলা একক আরেকজনের অংশের মতো, একক আরেকজনের অংশের মতো। তোমরা কেমন করো? নারীরা নারীদেরকে আদেশ করে তুমি এই কাজটা করিও না, এটা ভালো, এটা করো, এটা করিও না। একজন নেককার বান্দা, নেককার মুমিন পুরুষ বলে তুমি এটা করিও না, এইটা করো, এটা হলো মুমিন গুণের গুণ বৈশিষ্ট্য। এর জন্য আল্লাহ বলেন এই মুমিন বান্দা আর বান্দিরা তাদের করণীয় হলো, তাদের বৈশিষ্ট্য হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা নেক কাজের দিকে আদেশ করে, ভালো কাজের দিকে আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা খারাপ কাজ যেগুলো খারাপ ওই কাজ থেকে তারা নিষেধ করে। আর কি করে? এক নম্বর এইগুলো করার পরে দ্বিতীয় নম্বর কাজ করে ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। তারপরে আল্লাহ বলেন ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। আর আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর আল্লাহর অসংখ্য নিয়ামত, অসংখ্য দয়া তাদের উপরে করেন। কন্যা সুবহানাল্লাহ। এইটা করার পরে তারপরে বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এইগুলো করার উপরে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ দুর্বল না। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা শোনো, যদি তোমরা নেক কাজ করো, এক নম্বর মুমিন বান্দার গুণ বৈশিষ্ট্য হলো, বান্দা তুমি যখন ঈমান আনবা, ও বান্দার শোনো, এক ভাই ঠিক তোমার এক মুসলমান ভাই ঈমানদার, তুমিও তার ভাই ঈমানদার, এই দুইজনের মধ্যে তোমাদের সম্পর্কটা হলো বাজুন মানে কথক অংশ। কারণ এক অংশ, এক অংশ, কারণ আপনি আমার শরীরের মধ্যে হাত একটা অংশ, পা যেমন একটা অংশ। আল্লাহর পয়গম্বর বলেন প্রতিটা মুসলমান মূলত একটা শরীর, আর এক শরীর দেখে যেমন হাত না থাকলে যেমন হাতের মর্যাদা বোঝা যায়, চোখ না থাকলে চোখের মর্যাদা বোঝা যায়, কান না থাকলে কানের মর্যাদা বোঝা যায়। আল্লাহ বলেন ঠিক এক মুসলমান আঘাত হইলে আরেক মুসলমান অটোমেটিক সে আঘাত পেয়ে যায়। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা শোনো, এগুলো তুমি যদি করো আমি আল্লাহ তোমাদের লগে ওয়াদা করলাম। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ মুমিন বান্দাদের সঙ্গে অঙ্গীকার করলাম। কি করলাম? ওয়াদা করলাম, কথা দিলাম, আছে না? এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার মুমিন বান্দা নারী পুরুষ এই দুইজনের সঙ্গে আমি আল্লাহ কথা দিলাম। কি কথা দিলাম? বান্দারে শোনো, যদি তুমি আমলগুলো করো, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহমান থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, শুধু এইটা দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতি বাসিন্দা বানাবো, যে দুনিয়াতে তোমার আর আশা লাগবে না, কোনো রকমের কোনো টেনশন তোমাকে করা লাগবে না। আল্লাহ বলেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমরা আমাদের মা বোনরা ঘর সাজানোর জন্য কি কি চায়? জামাইয়ের কাছে, স্বামীর কাছে, এইটা কিনে দাও, হেইটা কিনে দাও, হেইটা কিনে দাও, আছে না নাই? কথা কন, মূর্তির মতো বই থাকলে দইতো না। তাহলে কেন বলে? যে ঘরের সৌন্দর্য সাজানোর জন্য। আল্লাহ বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ ঠিক তোমার ঘরকে এত সুন্দরভাবে পরিপাটি করে দিব, এত সুন্দর করে দিব যেটা তুমি কল্পনাও করতে পারবা। আমগর ঘরে তো যদি কথার কথা 2, 4, 5 মাস 6 মাস যদি আমাগর ঘর একটু সুন্দর মতো ঝাড়ু, এই আমাদের যে মাল সামানা থাকে নিচ থেকে যদি ময়লা বের না করা হয়, কিছুক্ষণ পরে পরিষ্কার করার পরও ঘর থেকে একটা দুর্গন্ধ আছে না নাই? আছে না? এই যদিও বর্তমান যুগে স্প্রে ব্যবহার করে, কিন্তু আল্লাহ বলেন, শোনো বান্দা, আমি আল্লাহর জান্নাত, এগুলো তোমার স্প্রে ব্যবহার করা লাগবে না, এইটা আমি তোমাদের জন্য একবারে পবিত্র করে দেব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা শোনো, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় পাওনা রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যে পাইলো, পুরা দুনিয়া আখিরাত তার জন্য কল্যাণ। এখন অন্যায় করলে আল্লাহর সন্তুষ্টি আছে ওখানে? আপনি চুরি করলেন, আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? আপনি ডাকাতি করলেন, আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। আপনি নামাজ পড়লেন একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ যদি সন্তুষ্ট হন আপনার আমার উপরে, তাহলে আপনার আমার জন্য এই দুনিয়া কল্যাণকর কিনা? এর জন্য আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর আমি আল্লাহ তাদেরকে দেব, এটা হলো সবচেয়ে বড় পাওনা, বড় সম্মানী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কি দিবে? বড় সম্মানী পাওনা দিবে। দেখুন আল্লাহ তাআলা এখানে আমাদের যে প্রথম মুনাফিক সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ দেখাইলেন, মুনাফিক পুরুষ মুনাফিক নারী তারা উভয় সমান। পরে আয়াতে আল্লাহ বলেন, মুমিন নারী মুমিন পুরুষ কি সমান? মুনাফিক করলে এমন পাবা, আর মুমিন হইলে এমন পাবা। আল্লাহ বলে দিছে না? এখন আল্লাহ তাআলা বলতেছে, যারা এখনো আপনার বাণী শোনার পরেও যারা তারা পরিবর্তন হচ্ছে না, আল্লাহ এখন ডাইরেক্ট রাসূলকে আল্লাহ আদেশ করে দিলেন। কি আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার পেয়ারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই মুনাফিক, ওই কাফেরদের বিরুদ্ধে আপনি পয়গম্বর, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। কার আদেশ? আওয়াজ দিয়ে বলেন, কার আদেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, আপনি তাদের উপরে এরকম ভাবে রাগ করবেন, এরকম ভাবে গুসা করবেন, এরকম ভাবে ক্ষান্ত হবেন, এরকম ভাবে রাগ দেখাবেন, যেইটা মূলত জালেমরা যেন জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল যেমন নরম তেমন গরম। এর জন্য আল্লাহ বলেন, নবী আমার শুনেন, আমি আল্লাহ তাদেরকে দিব কি দিব? ওয়া মাওয়াহুম জাহান্নাম, আমি আল্লাহ তাদের স্থান বানাবো জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়া বিসাল মাসির, আর সেটা হবে তাদের জন্য লাঞ্ছনাদায়ক জায়গা।
তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এ বান্দারা শোনো, তারা কথায় কথায় কসম কাটে। সমাজ এমন লোক আছে না না? কথা বলেন আছে না না? সমাজের মধ্যে এমন লোক আছে, আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়া বলেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু। এই মুনাফিকরাও কথায় কথায় আল্লাহ সুবহানাহু তাআলার বিষয়ে তারা কসম খায়। একদিন বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকরা যখন চলতেছে রাসূলের লোকে এক প্লেটে খানা খায়, রাসূলের লোকে চলে, রাসূলের লেগে লেনদেন সব দিক দিয়ে ভালো, কিন্তু মুনাফিকরা বিশ্ব পয়গম্বরের লোকে চলে মূলত উপরে উপরে, কিন্তু ভিতরগত তাদের মুনাফিকি। তারা বিশ্ব নবীকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আয়াত যখন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু তাআলা জানায় দেন, হাবিব আপনাকে তারা তাবুক যুদ্ধের বিশাল লম্বা ঘটনা মুখতাসার বোঝানোর জন্য বলতেছি বাবা। এই বেঈমানেরা যে কথাগুলো বলতো, বলার পরে তারা একজন মুমিনের সামনে যখন বলতো, মুমিন আয়েশা রাসূলকে জানাইতো, তখন তারা জানানোর পরে ওই মুনাফিকগুলো স্বয়ং বিশ্ব নবীর সামনে আল্লাহর নামের কসম খেয়ে বলতো, আমরা এটা বলি নাই। এইটাই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, নবী আমার তারা কেমন বেঈমান, তারা কেমন প্রতারক। তারা বলে, মা ক্বালু, আমরা এমন বলি না। বলে আমরা সমাজের মধ্যে এমন শ্রেণীর মানুষ আছে না? দেখবেন দুনিয়ার কথা বলার পরে ঠিক যে জায়গায় বিচার সম্মুখীন হয়ে গেছে তখন আমরা লেডা হইলে, যদি কয় যা মসজিদে কোনো মসজিদে যাম, যদি কোরআন শরীফ নে কোরআন শরীফ নিন, আছে না নাই? আর কথা কর আছে না নাই? এগুলা কাদের লক্ষণ? মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন কাদের লক্ষণ? মুনাফিক। এই মুনাফিকরা এগুলো বলবে, মুনাফিকরা এগুলো করবে, এটা মুনাফিকের কি গুণ বৈশিষ্ট্য। এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বান্দা শোনো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তাবুক যুদ্ধে যাবেন, এর জন্য কয়েক জায়গায় মিথ্যা বলা তো হারাম, কয়েক জায়গায় মিথ্যা বলে সংশোধন করা ইসলাম অনুমোদন দিয়েছে। এক নাম্বার হলো আপনি যে জায়গায় আল্লাহর পয়গম্বর যখন যুদ্ধ বিগ্রহ করার জন্য যাবেন, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম জিগাইতেন, নবী আমার আজকে কোন দিক দিয়ে যাইবেন? ওই সময় মুনাফিকরা থাকতো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে আজকে তো অমুক জায়গা দিয়ে যাব। তখন মুনাফিকের নেটওয়ার্ক নিত, নিয়া বলতো, মুহাম্মদ অমুক জায়গা দিয়ে যাবে, তার দরবল নিয়া তোমরা তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নাও। কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গেছে আল্লাহ রাসূল আরেক রাস্তায় নিয়েছেন। সাহাবায়ে কেরাম জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অন্য রাস্তা নেন না, আজকে এমন কেন হইল? ওই সময় বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিন মাধ্যমে আমাদের জানায় দিছে, মুনাফিকরা আমার রাস্তা ফলো করবে, এজন্যই আমি এই কথা বলে দিয়েছি। আর নাম্বার দ্বিতীয় হলো, আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতেরা শোনো, দ্বিতীয় নাম্বার হলো কোন ভাই ভাই আত্মীয় স্বজন দ্বন্দ্ব লাগে কি লাগে না? এখন মনে করেন আপনারা দুই ভাই মারামারি করছেন, আপনার লগেও কথা নাই, হের লগেও কথা নাই, তৃতীয় পক্ষ একজন লোক আসছে, আইসা মিথ্যা কথা বলতেছে। কি বলতেছে? ও ভাই শোনো, তোমার ভাই আমারে বলছে তুমি এমন করো না, তোমার জন্য এটা আছে। আবার তো আপনার কথা হের কাছে যায়, অর্থাৎ এক কথাই ভাই ভাই যেন খুনাখুনি, যেন মারামারি না হয়, রাহাজানি খুন ডাকাত চিন্তাই যেন না হয়। এর জন্য একজন তৃতীয় পক্ষ লোক থাইকা দুই ভাইয়ের মধ্যে সামঞ্জস্যতা মিল করে দিল, এইটা উম্মতের জন্য জায়েজ। কন্যা আলহামদুলিল্লাহ। আর তৃতীয় নম্বর হলো বেগম সাহেবার ক্ষেত্রে। বর্তমান সমাজে দুর্বল পয়েন্টের লোক আমরা, অল্প টাকায় আমরা আমাদের ইনকাম এর উপরে চলতে হয়। একটা শাড়ি কিনছে অমুকের বউ তমুকে, শাড়ির দাম কত বলে, শাড়ির দাম হইল প্রায় 2500-3000 টাকা শাড়ির দাম। এখন ওরকম ঠিক একই সেমের কাপড় সে
কিনা নিয়ে গেছে বাজার থেকে। ও ভাবি দেখেন তো শাড়িটা কেমন। এখন ওই প্রথম ভাবি যুগ নিয়া তখন বলছে এরকম শাড়ির দাম 3000। এখন জামাই রিক্সা চালায়, তার কান্দে উইটটা বইছে কথার কবরে আর কি। ডাক দিয়া বলে আমারে যদি 3000 টাকা দামের শাড়ি যদি না দাও, আমি তোমার লগে সংসার করতে রাজি না। ওই সংসার টিকাইতে গিয়া, বিবির মন টিকাইতে গিয়া আপনি যদি 1500 টাকার শাড়ি 3000 বানায় দেন, আল্লাহ আপনার আমল নামায় একটাও গুনাহ দিবে না। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরাম, আল্লাহ সুবহানাহু তাআলা, এখানে লম্বা অনেক আলোচনা ছিল। আল্লাহ সুবহানাহু তাআলা এই সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য মডেল, উম্মতের রাহবার, উম্মতের দরদি নবী আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানাই দিছে, উম্মত যারা মুনাফিকি করবে দুনিয়াও নাই আখিরাতও নাই। চিল্লায় বলেন ঠিক না? এর জন্য আমার ভাইয়েরা, লম্বার ঘটনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বরের উপরে যখন একটা আয়াত নাজিল হলো, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, মুনাফিক মার্কা নাম সাহাবী, যার নাম হলো সালামা। আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা এরকম মুনাফিক ছিল, সালাবা ইবনে হাতেব। কোন তাফসীরের মধ্যে লেখে হাতেম। এই আল্লাহর বান্দা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেছেন, যে বলে নবী গো, ও নবী, আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, আমি বড় মালদার মাল পাটি হয়ে যাইতাম। আল্লাহর পয়গম্বর বলেন, রে সালাবা, আমি যেই মালের মালিক হয়েছি তোমার কাছে কি সেইটা ভালো লাগে না? এই কথা বলার পরে তিনি বলেন, কিছুক্ষণ পরে আবার আসছে, নবী গো, আপনি দোয়া করলে, কারণ মুনাফিকের কথা হইল আমি মালওয়ালা হই। কারণ নবী মুখ দিয়া যেইটা বলবে আমার আল্লাহ সেইটা শুনবে, এর মধ্যে কোনো সন্দেহ না। এই সালাবা ইবনে হাতেম আল্লাহর পয়গম্বরকে ফুসলাইয়া বিরক্ত করিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহ গো, অমুকরে তুমি মাল দাও, সর্বোপরি তাকে যত পরিমাণ সম্পদ লাগে তুমি সম্পদ দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর উদাহরণও দিয়েছিলেন, এ সালাবারে, আজকে আমি নবী যদি মুখ পাহাড়কে বলি পাহাড়, আজকে তুমি স্বর্ণের পাহাড় হয়া, আজকে তুমি রূপার পাহাড় হয়া, হীরার পাহাড় হয়া আমি নবীর সঙ্গে চলবা, আল্লাহর কসম পাহাড় চলতে বাধ্য হবে, আল্লাহ চালায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সালাবা ইবনে হাতেম ডাক দিয়ে বলে, নবী গো, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে আমি কয়েকটা কথা করব এখানে। তারপরে সে ডাক দিয়া বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সলিহিন। এই কথা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমার যত মাল হবে আল্লাহ রাস্তায় দান করব, টেনশন নাই। আমি আমার আত্মীয়র হক আদায় করে দিব, টেনশন নাই। আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন। পরিশেষে আল্লাহর রাসূল দোয়া করলেন। দোয়া করার পরে এই সালাবা ইবনে হাতেব তিনি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের লগে তিনি মসজিদে মানওয়ারা, মসজিদে নববীর মধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে তিনি সব সময় বসতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, আল্লাহর নবীর সঙ্গে খাইতেন। এরকম ভাবে চলতে চলতে আল্লাহর পয়গম্বরের দোয়ার বরকতে একটা ছাগল থেকে নিয়ে